ডক্টর ইউনূসে আমি জানি যে উনি মিথ্যা কথা বলবেন না, এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান গত কালকে না পরশুদিন বোধহয় উনি বলেছেন সেনাবাহিনী নির্বাচনের পক্ষে রয়েছে এবং নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমি সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীকে স্যালুট করি। পার্লামেন্টের নির্বাচন না হলে এই দেশের অস্তিত্ব থাকবে না, দেশ সর্বনাশ। অলরেডি দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, কারণ এখনো বাংলাদেশের যে আপনার প্রিন্টিং মেশিন দিয়ে অনেকের বেতন দেওয়া হচ্ছে। হাজবেন্ড লন্ডনের এমপি, যেটা আপনারা দেশে বিলিয়ন ডলার চুরি করে ব্রিটিশ এমপি, তার হাজবেন্ডও ইহুদি। সব মিলে আজকে, এবং গত সরকারের যে প্রায় $162 বিলিয়ন দেশ থেকে পাচার করেছে। এখন বিষয়টা হচ্ছে যে ফরহাদ ভাই তাইলে তো গোরের শত্রু বিভীষণ। ফরহাদ ভাবি তো প্রথম শত্রু, এখন ফরহাদ ভাই হয়ে গেছে। একটা আপনি যেটা বিপ্লবী, আপনার একটা দেশে একটা ফেসিস্টের পতন হয়েছে, এবং সেইখানে সরকার যদি অবৈধ হয় তাইলে তো এটা এতদিন হ্যাঁ কি হবে তাহলে এক্স্যাক্টলি। এবং এতদিন এরা দেশ চালালো দেশে, তাইলে ওই যে টাকা পয়সা লেনদেন হলো, আপনার বেতন পাতি হলো, তো ওরা কি জেলে যেতে হবে নাকি? এটা কি ব্যাংক ডাকাতি করা শুরু করেছে নাকি? তো এখন বিষয় এগুলি সব সে ইন্ডিয়ানদের দান্দা। গণভোট হইতে হবে, এই সংবিধান বাদ দিতে হবে, কার কথায় গণভোট হবে আর কার কথায়, এইগুলি ফালতু ইস্যু। আমি যেটা মনে করি, এই নির্বাচন দিতে হবে, আদারওয়াইজ দেশে অরাজকতা হবে, আবার সেইখানে অনেক মানুষ মারা যাবে, আন্দোলন হবে, রাজনৈতিক দলগুলি এক হবে, আবার সেই ইন্ডিয়া পাকিস্তান আসবে, আবার সেই যুদ্ধর ময়দান হবে, আবার 1-11 হবে, আবার জুলাই হবে। এই ফালতু ইস্যু নিয়ে দেশের জনগণ, দেশের মানুষকে আপনারা হত্যা করবেন, আর আপনারা ডোনেশন নেবেন, আর আপনারা হাদিয়া নেবেন, আর শুধু বিএনপির বিরুদ্ধে কনস্পিরেসি করবেন। এবং যদি সত্যিকার অর্থে ওই যে আপনি বললেন, যদি এগুলি যে লুটপাট যদি হয়ে থাকে, তাইলে পুলিশ কেন তাদের বিরুদ্ধে মামলা করছে না? দুদক যাদের বিরুদ্ধে মামলা করে, দুদক তাদেরকে কেন অ্যারেস্ট করছে না? যদি এইগুলি, হ্যাঁ, বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে কোনো চাঁদাবাজের ব্যাপারে উনি কঠোরভাবেই এগুলি দমন করছে। তো বিএনপি তো অ্যাকচুয়ালি কোনো প্রতিবাদ কারো যদি বুঝতাম যে বিএনপি ডিফেন্ড তো করছে না। যদি বিএনপির কোনো কর্মী অন্যায় করে থাকে, তাকে জেলে দিন। এবং এটা তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে তাদের বিরুদ্ধে আপনারা মামলা করছেন না কেন? এই বিষয়গুলি এখন সিম্পল বিষয় যে আপনার ফেব্রুয়ারি নির্বাচন যদি না হয়, তাইলে এই ডক্টর ইউনূসে আমি জানি যে উনি মিথ্যা কথা বলবেন না, এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান গত কালকে না পরশুদিন বোধহয় উনি বলেছেন সেনাবাহিনী নির্বাচনের পক্ষে রয়েছে এবং নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমি সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীকে স্যালুট করি যে তারা টের পেয়েছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের দরকার, না হলে এই ফেসিস্ট আওয়ামী লীগরা আবার মাথা ঝাড়া দিয়ে উঠবে। তাদের কাছে অনেক অবৈধ পয়সা রয়েছে এবং তাদের সাথে এখনো ইন্ডিয়া টোটালি রয়েছে, এবং ইন্ডিয়ার প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় লেভেলে পর্যন্ত ভারতের এজেন্ট রয়েছে। এরা আমাদের দেশে যাতে গণতন্ত্র ফিরে না আসে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত না হয়, আমরা যে বিজনেস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস থেকে শুরু করে চিংড়ি এক্সপোর্ট বা আরো অন্যান্য সাইডে যাতে বাংলাদেশ এগিয়ে না যেতে পারে, সেই জন্য তারা কন্টিনিউয়াসলি ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে করছে। এটা বাংলাদেশের জনগণ, যেটা অলরেডি সুলেমান ভাই বা পাটওয়াল ভাই বলেছে, যে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হচ্ছে, এইটা জনগণ এই দেশের মালিক। এখন মালিকরা যে সিদ্ধান্ত দিবে, চাকর বাকররা, আমরা যারা সরকারি চাকরি করি বা
যারা আপনার যে কোনো বিভিন্ন বেসরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানগুলি, এগুলি জনগণ যে ম্যান্ডেট দিবে এটাই মানতে হবে, এবং এটাই আলটিমেটলি জনগণের ভোটে যারা পার্লামেন্টে যাবে, এবং পার্লামেন্টারি নির্বাচন খুবই প্রয়োজন, কারণ পার্লামেন্টারি নির্বাচন না হলে এই দেশের অস্তিত্ব থাকবে না, দেশ সর্বনাশ। অলরেডি দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, কারণ এখনো বাংলাদেশের যে আপনার প্রিন্টিং মেশিন দিয়ে অনেকের বেতন দেওয়া হচ্ছে, কারণ একমাত্র ফরেন কারেন্সি প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে টাকা পয়সা পাঠিয়ে এই সরকারকে সাপোর্ট দিয়েছে এবং সাপোর্ট দিচ্ছে, এবং সেখানে প্রবাসীদের বেলা অনেকে গত সরকারের সময় ম্যাক্সিমাম প্রবাসীদের ঘরবাড়ি আওয়ামী লীগ এবং প্রশাসনকে সাথে করে নিয়ে তারা দখল করে রেখেছে। এখনো সেই দখলকৃত বাড়িগুলি, প্রতিষ্ঠানগুলি এখনো আওয়ামী লীগের সেই কন্ট্রোলে রয়েছে। এইটা আজকে আমি মনে করি যে ফিউচারে ইভেন সিলেটেও ওই যে তাদের 2 পয়সার এমপিরা, বিনা ভোটের এমপিরা, যেমন যে আপনার রঞ্জিত আছে, তারপরে হাবিব নামে একটা ছেলে আছে, তারপরে একটা অবৈধ মেয়র ছিল সিলেটে, এরা দখল করে রেখেছে, আরো একটা কমিশনার, তারা দখল করে অনেক প্রবাসীর বাড়িগুলি দখল করে আছে। এবং রেমিটেন্স যোদ্ধাদের পক্ষে আপনারা, আমি বলবো যে আপনি একটা অনুষ্ঠান করেন যে গত 15 বছরে প্রবাসীদের বাড়িঘর যারা দখল করেছে, আপনি তারা ডকুমেন্ট নিয়ে তাদের আত্মীয় স্বজন যাদেরকে তারা হত্যা করেছে কিন্তু এখনো নিয়ে বিচার পাচ্ছেন। আর বাংলাদেশের আপনারা বিজ্ঞ যারা আলোচক আছেন, বাংলাদেশে আইনে ইভেন আপনার বাড়ি দখল করলে আরেকজন আপনি কোর্টে রিপিটিশন করলে এটা আরো 1 বছর, 10 বছর, 5 বছর যায়। তো প্রবাসীরা সত্যিকার অর্থে তারা ভিকটিম, এবং তারা এই আইনের সেইখানে শাসন তারা উপভোগ করতে পারতেছে না, বিকজ প্রবাসীরা গেলে 6 মাস 3 মাস দেশে থেকে তারা চলে আসতে হয় কাজের তাগিদে। তো সেই কারণে সেই দিক থেকে আপনার একটু কনসিডারেশন দেখে যাতে প্রবাসীদের জন্য একটা শিথিল আইন করা যায়, যাতে 6 মাসের ভিতরে কোর্টের যে কোনো রায় ফাইনাল চূড়ান্ত রায় হয়। আর প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টাও আপনারা যদি একটু কাইন্ডলি কনসিডার করেন, যাতে এবং প্রবাসীদের সন্তানেরা কেউ এখন ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাম্বাসেডার, হাই কমিশনার, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তারা রিপ্রেজেন্ট করছে ব্রিটিশকে, গ্রেট ব্রিটেনকে, বা ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা, এবং মিডিল ইস্টেও আমাদের যারা আছে তাদের সন্তানেরা কিন্তু অনেক উচ্চ শিক্ষিত। তো সেই সন্তানগুলিরও বাংলাদেশে যদি আপনারা ফিউচার দেশের কাজে লাগাইতে পারেন, এটা আমার মনে হয় যে খুব উপকার হবে। এই জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার। আজকে ইসরায়েলে দেখেন ইহুদিরা প্রত্যেকটা মুসলমানরে মেরে গাজায় একবারে কবরস্থান করে দিতেছে, হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করতেছে। এটা একমাত্র কারণ হচ্ছে ব্রিটিশ, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে এই ইহুদিদের পক্ষে, এবং তাদের যে ইয়াংস্টাররা তারা এইসব দেশে লেখাপড়া করে, এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে বলে ইভেন আপনার টিউলিফের হাজবেন্ডও লন্ডনের এমপি, যেটা আপনারা দেশে বিলিয়ন ডলার চুরি করে ব্রিটিশ এমপি, তার হাজবেন্ডও ইহুদি। সব মিলে আজকে, এবং গত সরকারের যে প্রায় $162 বিলিয়ন দেশ থেকে পাচার করেছে, এই বিষয়গুলি এবং টাকা পয়সাগুলি কবে ফেরত আসবে এগুলির ব্যাপারেও, এবং তাদের বিচার হবে কিনা এটা নিয়েও তো একটু আলাপ আলোচনা ফিউচার দরকার। তো এই জন্য এই সরকারকে তার স্ট্যান্ড যেভাবে নিয়েছে, এবং আমি মনে করি যে আপনার কাছে আরেকটি ব্যাপার জানতে চাই যে আপনারা বলছেন বা তারেক রহমান নিজেও বলছেন যে দেশে ফিরবেন, কিন্তু আসলে কবে ফিরবেন বা এই সরকারের পক্ষ থেকে কোনো বাধা আছে কিনা, এরকম বিষয়গুলো আলোচনায় আসছে। তা আপনার কাছে কি মনে হচ্ছে যে উনি কোনো কারণে উনি দেশে যেতে ভয় পাচ্ছেন কিনা, বা দেশে যাওয়ার কোনো প্রস্তুতি নিচ্ছেন কিনা, সেই বিষয়টা যদি একটু জানান। প্রথমতে যে আমাদের কাছে ওনার এটা ডিসিশন, ব্যক্তিগত ডিসিশন কি হবে আমি জানি না, তবে উনি দেশে যাওয়ার সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন, এবং উনি অলরেডি সেই দিন একটা অনুষ্ঠানে
আপনার উনি রাজশাহীতে উনি বলেছেন যে উনি শীঘ্রই বাংলাদেশে যাবেন। তবে আমি যে জিনিসটা মনে করি এখনো এটা প্রায় ৮০ ভাগ এখনো আওয়ামী লীগের রিক্রুট বিভিন্ন পর্যায়ে প্রশাসনে রয়েছে এবং সেইখানে ষড়যন্ত্র কন্টিনিউয়াসলি এই ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগ এবং মিলে জিয়াউর রহমান হত্যা করেছে, বেগম খালেদা জিয়াকে জেলে দিয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে এই যে আপনি নিজে বললেন যে অগাস্টের নির্বাচন, এটা তো গভর্নমেন্টে এত ডিলে করবে কেন?